আজকে আপনাদের সামনে আমি নতুন একটি লাড্ডু রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার এই রেসিপির নাম ম্যাঙ্গো ডিলাইট। আমের সিজনে যদি আম দিয়ে কিছু নাই বানালাম তাহলে কিভাবে হলো? আম দিয়ে যা মন চায় তা বানানো যায়, ইচ্ছে মতো বানানো যায়, কারণ আম আমার খুব প্রিয়, আমার মনে হয় অনেকেরই প্রিয়। তাই আজকে আপনাদের সাথে আমি একটি আমের রেসিপি শেয়ার করছি। এটা আমার ফার্স্ট টাইম বানানো। ভেবেছিলাম বানাবো, যদি খেতে ভালো না লাগে, কিন্তু বানানোর পর যখন আমরা খেলাম এটা এত টেস্টি হয়েছে যে আমাকে আবার বানানোর জন্য রিকোয়েস্ট করা হয়েছে যেন আমি বানিয়ে দিই। আর এই রিকোয়েস্টের মানুষগুলো এমন মানুষ যাদের রিকোয়েস্ট আমি ফেলতে পারি না। আমার ছেলেরা, ওরা এত মজা করে খেয়েছে যেটা কেউ চিন্তাও করতে পারবে না। আশা করি আপনারাও বানাবেন, দেখবেন আপনাদের বাচ্চারাও খুব খুশি হবে এবং মেহমান আসলে খুব ঝটফট এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন। আমি আম ধুয়ে পরিষ্কার করে ছোটো টুকরো করে বের করে নিয়েছি। এখন এটা আমি পাল্প করে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন। আমি ব্লেন্ডারে না করে হাতের ছাঁকনির সাহায্যে করেছি। ব্লেন্ডারে করলে আবার ছাঁকতে হয়, তো আমি একবারই ছেঁকে নিয়েছি। এই পাল্পটা আলাদা একটা বাটিতে আমি উঠিয়ে রাখবো। একদম মসৃণ একটা পাল্প হয়েছে, কোনো আঁশ থাকবে না। তাহলে আঁশ থাকলে দেখা যায় লাড্ডুটা খাওয়ার সময় মুখে লাগতে পারে, এজন্য আমি ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। আপনারা না ছেঁকে ব্লেন্ড করেও সরাসরি এটা ব্যবহার করতে পারবেন। এই লাড্ডুটি তৈরি করতে আমার নারিকেল লাগবে। হাফ কাপের একটু বেশি আমি নারিকেল নিয়েছি। আমি একটা আমের জন্য হাফ কাপ নারিকেল নিয়েছি। আপনারা যদি চান আরও বেশি করে এভাবে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। কেউ যদি শুকনো নারিকেল দিয়ে করতে চান সেটাও হবে। শুকনো নারিকেল দিয়ে করলে এত শুকাতে হয় না। আমি একটু নারিকেলটা একটু শুকিয়ে নিয়েছি, জলটা টানিয়ে নিয়েছি। এখন 3 চা চামচ চিনি দিলাম। আম অনেক মিষ্টি হলে চিনি আর একটু কম দেওয়া যাবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, যদি কারো ঘরে ডায়াবেটিসের কেউ থাকে তাহলে এটা চিনি ছাড়াও তাকে খাওয়াতে পারবেন, কারণ আম ডায়াবেটিসের যারা পেশেন্ট থাকে তারা আম খায়। এটার মধ্যে শুধু চিনিটা না দিয়ে বানান, দেখবেন খেতে খুব মজা হবে এবং ডায়াবেটিসের যারা পেশেন্ট থাকে তারাও খাবে। আমি এর মাঝে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এবং ওটা ভালো মতো নেড়ে চেড়ে আগে থেকে তৈরি করা থাকা যে পিউরিটা ছিল আমের, সেটা আমি এখন দিয়ে দিয়েছি এবং খুব ভালো মতো এটা মিশিয়ে নেব। মিডিয়াম টু লো আছে রেখে এই পাল্পের, নারিকেল এবং পাল্পেরটা ভালো মতো মিশিয়ে শুকিয়ে নেব। এটা খুব দ্রুত হয়ে যায়, 10-15 মিনিটের মতো লেগেছে আমার এটা বানাতে। আপনারা যদি কেউ শুকনো নারিকেল দিয়ে করেন আরও কম সময় এটা লাগবে। যে এটা যখন টেনে আসবে তখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। একটু ঠান্ডা করতে হবে, নাহলে হাতে ধরে এটা বল করা যাবে না। ঠান্ডা হওয়ার পরে আমি একটা বাটিতে এই যে শুকনো নারিকেল, এই শুকনো নারিকেল যে কোনো গ্রোসারি শপে পাওয়া যাবে। এখন বড় বড় মুদির দোকানগুলো তো পাওয়া যায়। আবার আরেকটা জায়গা আপনারা খুঁজতে পারেন, কিছু দোকান আছে যেখানে পানের অনেক জিনিস বিক্রি করে, পান খাওয়ার সরঞ্জাম। সেখানে বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে পান দিয়ে খাওয়ার, মিষ্টি পানের। ওইসব দোকানগুলোতেও এরকম শুকনো নারিকেল কিনতে পাওয়া যায়। খুব অল্প দামে আপনি কিনতে পারবেন। আর গ্রোসারি শপে কিনতে গেলে আপনাকে একটা প্যাকেট, বড় প্যাকেট কিনতে হয়। আপনি ওখানে খুঁজে দেখতে পারেন। আর যদি কারো এটা না থাকে, না পান, তাহলে আপনার পুরো দুধ দিয়েও এটা জড়িয়ে নিতে পারেন। একটু বিশ্বাস করে দেখতে পারেন, আপনি বানিয়ে দেখেন, এটা খেতে এত মজা হয়, এত টেস্টি হয়, মানে বিশ্বাস করবেন না। আমি নিজে খেয়েছি। লাড্ডুগুলো নারিকেল দিয়ে কোটিং করা হয়ে গেলে আমি এর উপরে কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দেব, দেখতে ভালো লাগে। এটা না দিলেও হয়, অপশনাল। আমি একটা লাড্ডু মাঝখান দিয়ে কেটে দেখালাম, দেখুন একদম মনে হচ্ছে না মিহিদানার লাড্ডু হয়েছে, আসলে এটা আমের লাড্ডু।